সেহরিতে ভাতের সঙ্গে যদি এরকম একটা ভর্তা রেসিপি থাকে তাহলে অন্য কোনো তরকারির প্রয়োজনই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত মজার একটা ভর্তা রেসিপি, যেটা খুব সহজেই তৈরি করা যায়, ঝামেলাবিহীন, বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজেই অল্প সময়ে অল্প উপকরণে এই ভর্তাটা তৈরি করা যায়। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাতে এরকম একটা ভর্তা যদি থাকে, এক প্লেট ভাত নিমেষেই শেষ করা যায়, আর কোনো তরকারির প্রয়োজনই হয় না। আর যারা শুটকি মাছ কখনো খেতে পছন্দই করেন না, তারাও এরকম একটা ভর্তা খেতে পছন্দ করে। এতটাই মজা হয় এই ভর্তাটা। আর এই ভর্তা বানানোর জন্য খুবই অল্প উপকরণ লাগে। এই ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি শুটকি মাছ। এখানে আমি পুঁটি মাছের শুটকি মাছ নিয়েছি। এই পুঁটি মাছের শুটকি আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 20 মিনিটের মতো। আর এখানে নিয়েছি শুকনা মরিচ 4টা, কাঁচামরিচ 4টা, মাঝারি সাইজের 2টো রসুন, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ এবং ধনিয়া পাতা। আর এখানে নিয়েছি পেঁয়াজের পাতা। আমি কিন্তু এখানে পেঁয়াজের কলি নেইনি, এখানে আমি পেঁয়াজের পাতা নিয়েছি। পেঁয়াজের পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজের পাতা ছোট ছোট করে কেটে নিব। এই ভর্তাটা অনেক মজা হয়। যদি তৈরি করতে চান অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না। পেঁয়াজের পাতাগুলো কেটে নিয়েছি, এখন ধনিয়া পাতাগুলো কেটে নিব। ধনিয়া পাতাও কেটে নিলাম। সব উপকরণ আমি আগে গুছিয়ে নিলাম। এখন চলে যাব চুলোতে। চুলোয় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে প্রথমেই দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা কিছু সময় গরম হয়ে আসলে তাতে দিয়ে দিয়েছি শুকনা মরিচ। শুকনা মরিচ কিছু সময় এভাবে ভেজে নিব। লো মিডিয়াম আছে এই মরিচটা আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে একটু ফাটিয়ে দিয়েছি, যেন ফুটে এদিক ওদিক ছিটে না যায়। এমনভাবে ভেজে নিতে হবে যেন পেঁয়াজের পাতায় যে পানি থাকে এই পানিটা শুকিয়ে যায়। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ব্যাস, পেঁয়াজের পাতা এবং শুটকি এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এই শুটকি মাছ বেটে নিব। তার জন্য প্রথমেই একটা বাটনাতে আমি ভেজে রাখা শুকনা মরিচ প্রথমেই দিয়ে দিলাম।
শুকনো মরিচ কিছুটা বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম শুটকি মাছগুলো। যাদের এই বাটনা নেই তারা কিন্তু শিলপাটাতেও এই শুটকি মাছটা ভর্তা করতে পারেন, অথবা ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন, তবে ব্লেন্ডারে ব্লেন্ড করলে এতটা মজা হবে না। এখন ভেজে রাখা কাঁচামরিচও দিয়ে দিলাম। মরিচটা কিছুটা আধা ভাঙা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব বাকি উপকরণগুলো। আমি পেঁয়াজ আর রসুন ভাজা আগে একটু দিয়ে থেতো করে নিব, তারপরে বাকি উপকরণগুলো দিয়ে দিব। ব্যাস, পেঁয়াজ রসুনও থেতো হয়ে গেল। এখন বাকি যে পেঁয়াজের পাতা ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে এসেছেন একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আপনাদের একটা মূল্যবান মন্তব্য আমাদেরকে কাজে আরও উৎসাহ জাগায়। তাই কেমন ভিডিও আপনারা চান একটা মূল্যবান মন্তব্য কমেন্টে রেখে যাবেন। একটু নেড়েচেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল যে আরও একটু থেতো করা দরকার, তাই আমি আবারও একটু থেতো করে নিব। একদম মিহি করে বেটে নিব না, কিছুটা আধা ভাঙা থাকবে। আর এই ভর্তাতে কিন্তু ঝাল বেশি দিলে বেশি মজা হয়। আমার কিন্তু ভর্তাটা করা হয়ে গেছে, এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। অসম্ভব মজার একটা ভর্তা রেসিপি। এই সিজনে পেঁয়াজের পাতা অহরহ পাওয়া যায় বাজারে, তো আপনারা চাইলে এই রেসিপিটা একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন। খুবই মজার একটা ভর্তা রেসিপি। আর এই শুটকি ভর্তা যে কোনো শুটকি দিয়েই এভাবে ভর্তা করা যায়, অনেক মজা হবে। তো এরকম একটা ভর্তা থাকলে এক প্লেট ভাত কিন্তু নিমিষেই শেষ করা যায়। বিশেষ করে এখন সেহরিতে কিন্তু আমরা অনেকেই কোনো কিছু খেতে পারি না, এরকম একটা ভর্তা থাকলে কিন্তু এক প্লেট গরম ভাত নিমিষেই খেতে পারবো। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।